পোদ্দার, সমর দাস এবং দুলাল আচার্য, দুলাল বাবু, নরেশ আচার্য। মঞ্চে আহ্বান করল পূর্বতন সম্পাদক শুভেন্দু ঘোষ, অসিত দাস, স্বপন পণ্ডিত। পুরস্কার বিতরণী মঞ্চে আহ্বান করছে অতিথি হিসেবে জীবন পোদ্দার, পিনাকি পোদ্দার, ডক্টর শ্যামল ভদ্র, নরেশ আচার্য, মানিক ধর, উজ্জ্বল বিশ্বাস, নরেশ আচার্য, বিজয় ধর, সঙ্গে সদস্য যারা আছে রতন আচার্য। প্রাঙ্গণে আমি দেখতে পাচ্ছি না, থেকে থাকলে মঞ্চে আসবেন রতন আচার্য। পূর্বতন কর্মকর্তাদের মধ্যে যারা যারা প্রাঙ্গণে আছেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। সঞ্জয় ধর, আমাদের সংঘের যারা সদস্য আছে তারা ধারকাজ দিয়ে থাকবে। ভাস্কর বিশ্বাস, সাগর দে, নির্ময় সরকার, জয় সরকার, যারা যারা আছে, শ্রীরাম গুহরায়, কৌশিক পাল। আমরা অনামিকা সাহা সরকার বিচারক হিসেবে অংশগ্রহণ করেছিল, তাকেও আমরা এই মঞ্চে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করছি। অনামিকা সাহা সরকার এবং পিনাকি পোদ্দার প্রথম পর্যায়ে আমরা তাদের সম্বর্ধনা জ্ঞাপন করব। পিনাকি পোদ্দার অংশগ্রহণকারী শিল্পী হিসেবে এই মঞ্চে সহায়তা দান করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তাকে আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মারক উত্তরীয় ব্যাচ করিয়ে প্রথমেই আমরা পিনাকি পোদ্দার মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রদান করবেন গীতাশীল সম্মান। আমরা মঞ্চে আহ্বান করব ইউবি চ্যানেলের দুজন সহযোগী যারা 7 দিন যাবত এখানে বর্ধমান থেকে এসে সরাসরি সম্প্রচার করছিল, তাদের দুজনকেই আহ্বান করছি। পবিত্র প্রধান এবং অর্পণ পাল, পবিত্র প্রধান অর্পণ পালকে মঞ্চে আহ্বান করছি। অংশগ্রহণকারী শিল্পী, সঙ্গীত শিল্পী হিসেবে সহায়তা দান করেছেন এই মঞ্চে। সুবর্ণ জয়ন্তী বর্ষের মঞ্চকে আরো স্মরণীয় করে তুলতে যারা যারা সহযোগিতা করেছেন, সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মারক তাদের হাতে তুলে দিয়ে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। এবারে আমরা অনামিকা সরকারকে বিচারক হিসেবে সহায়তা দান করার জন্য স্মারক দিয়ে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের সংঘের বর্তমান সদস্য যারা আছে প্রত্যেককেই আমরা স্মারক দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরো স্মরণীয় করে তুলতে প্রয়াস নিয়েছি।
কেউই যাবেন না, আমরা প্রত্যেকের জন্য স্মারক নিয়ে এসেছি। এটা তুলে দেবে মানিক ধর, আমাদের সংঘের পূর্বতন সদস্য। আমরা একই সময় খেলতাম, ক্রিকেট ফুটবল একই সময় খেলতাম, এমনকি ক্রীড়াতে লং জাম্পে 100 মিটার দৌড় এই প্রতিযোগিতাগুলোতে ও আর আমি দুই সঞ্জয় মিলে আমরা অনেক মাঠ কাঁপিয়েছি। ডাকালিহাট, গোসাইরহাট, মাথাভাঙা এটি মাঠ, বিটি মাঠ, অন্যান্য মাথাভাঙা মহকুমার অনেকগুলো মাঠ একই সাথে দুজনে ক্রিকেট খেলতাম। ও ভলিটা বাড়তি খেলতো, ভলিটা আমি খেলতাম। এবারে আমরা অভ্যর্থনা জ্ঞাপন করব মাননীয় শ্যামল ভদ্র মহাশয়কে। শ্যামল ভদ্র মহাশয়কে আমরা স্মারক তুলে দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সহায়ক হিসেবে তিনি আমাদের সহায়তা দান করে থাকেন। দেবেন হচ্ছে আমাদের আজকের অতিথি হিসেবে জীবন প্রধান মহাশয়। এবারে আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি পবিত্র নস্কর, পবিত্র প্রধানকে অর্পণ নস্করকে আমরা ব্যাচ করিয়েছি। অর্পণ নস্করকে সামনে আসার জন্য অনুরোধ করছি। অর্পণ পাল এবং পবিত্র নস্কর দুজনকে আমরা একই সাথে অভ্যর্থনা জানাবো। অভ্যর্থনা জ্ঞাপন করছেন আমাদের সংঘের সম্পাদক সঞ্জয় কুমার বর্মন মহাশয়। উত্তরীয় এবং সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মারক উপহার তুলে দিলেন আমাদের সংঘের সম্পাদক সঞ্জয় কুমার বর্মন মহাশয়। এবারে মঞ্চে আহ্বান করছি রশিদুল ইসলামকে মঞ্চে আহ্বান করছি এবং রায় সাউন্ডের মলয় দুজন। রশিদুল ইসলাম, ডেকোরেটর কার্তিক থেকে থাকলে মঞ্চে আসবে। ডেকোরেটর কার্তিক প্রদান করবে সংস্থার সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সাহা। উজ্জ্বল বিশ্বাস মঞ্চে আসবে। উজ্জ্বল বিশ্বাস পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করার জন্য মঞ্চে আসবে ভাস্কর বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অমিত নিয়োগী, তিনজন মঞ্চে চলে আসবে। আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উজ্জ্বল বিশ্বাস। আমাদের নেতাজি মূর্তি স্থাপনের ক্ষেত্রে উজ্জ্বল বিশ্বাস অনেক সহায়তা দান করেছে। উজ্জ্বল বিশ্বাসকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে আমরা ফিরে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এবারে বসুনাক বিভাগ গ অরিত্র বর্মন মানব পদক, রাজদীপ সাহা, এমেলিয়া তাসমিন, শ্রেয়াঙ্ক সুরতমা প্রস্তুত থাকবে। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সংঘের
পূর্বতন সম্পাদক বিরাজ আচার্য মহাশয়কে অরিত্র বর্মনের হাতে পুরস্কার তুলে দেবেন বিরাজ আচার্য মহাশয়। আমাদের সংঘের অন্যতম সক্রিয় সদস্য নারায়ণ সরকার মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অরিত্র বর্মন বসিরহাট বিভাগ গ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংঘের পূর্বতন সম্পাদক বিরাজ আচার্য মহাশয়। অরিত্র বর্মন বসিরহাট বিভাগ গ প্রথম অরিত্র বর্মন পুরস্কার তুলে দিলেন বিরাজ আচার্য মহাশয়। এবার পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সঙ্গে পূর্বতন সম্পাদক স্বপন পণ্ডিত মহাশয়কে। মানব পদক মঞ্চে আসবে, পুরস্কার তুলে দেবেন পূর্বতন সম্পাদক স্বপন পণ্ডিত মহাশয়। রাজীব সাহা প্রস্তুত থাকবে, তৃতীয় রাজীব সাহা প্রস্তুত থাকবে, তৃতীয় রাজীব সাহা পুরস্কার তুলে দিচ্ছেন স্বপন পণ্ডিত মহাশয়। চতুর্থ এমিলিয়া তাসমিন মঞ্চে আসবে, রাজীব সাহা হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্বপন পণ্ডিত মহাশয়। এবারে পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ করছি আমাদের সংঘের অন্যতম সদস্য নরেশ আচার্য মহাশয়কে। এমিলিয়া তাসমিনের পক্ষে পুরস্কার নেবে, পুরস্কারটি তুলে দেবেন নরেশ আচার্য মহাশয়, সঙ্গে পূর্বতন কোষাধ্যক্ষ নরেশ আচার্য। এবারে শ্রেয়াঙ্ক সুর এমিলিয়া তাসমিন ও পুরস্কারটি পুরস্কার তুলে নিলেন। এবারে শ্রেয়াঙ্ক সুরের হাতে পুরস্কার তুলে দেবেন পিনাকি পোদ্দার মহাশয়া, আমাদের অন্যতম সহযোগী পিনাকি পোদ্দার মহাশয়াকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রেয়াঙ্ক সুরের হাতে পুরস্কার তুলে দেবেন পিনাকি পোদ্দার মহাশয়া, আমাদের সহায়তাকারী অন্যতম। পিনাকি চৌধুরী অংশগ্রহণকারী শিল্পী পিনাকি চৌধুরী মঞ্চে আসবেন। পিনাকি চৌধুরী অংশগ্রহণকারী শিল্পী হিসেবে এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সমর দাস মহাশয়, আমাদের অন্যতম সহায়তাকারী সমর দাস মহাশয়কে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বসিরহাট বিভাগ ঘ তানিয়া বর্মন, স্নেহা নাগ, রাজন্না দাস। তানিয়া চলে আসবে, তানিয়া বর্মন, স্নেহা নাগ, রাজন্না দাস। প্রথমে তানিয়া বর্মনের হাতে পুরস্কার তুলে দেবেন সমর দাস মহাশয়। তানিয়া বর্মন পুরস্কারটি তুলে দিচ্ছেন সমর দাস মহাশয়, আমাদের অন্যতম সহায়তা দানকারী সমর দাস। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো মানিকধর মহাশয়কে। মানিকধর আমাদের অন্যতম সহায়তা দানকারী মানিকধর মহাশয় পুরস্কার তুলে দেবেন স্নেহা নাগের হাতে। স্নেহা নাগ মঞ্চে আসবে, স্নেহা নাগের হাতে পুরস্কার তুলে দেবেন মানিকধর মহাশয়, আমাদের অন্যতম সহায়তা দান করবে। বসিরহাট বিভাগ ঘ দ্বিতীয় স্নেহা নাগ পুরস্কার তুলে দিচ্ছেন মানিকধর মহাশয়। তৃতীয় রাজন্না দাস মঞ্চে আসবে, পুরস্কারটি তুলে দেবেন জীবন পোদ্দার মহাশয়, আমাদের সংঘের অন্যতম সহায়তা দানকারী জীবন পোদ্দার মহাশয় রাজন্না দাসের হাতে পুরস্কার তুলে দেবেন। রাজন্না দাস সামনে আসবে, জীবন পোদ্দার মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন রাজন্না দাসের হাতে। রাজন্না দাস বসিরহাট বিভাগ ঘ তৃতীয় স্থান রাজন্না দাস পুরস্কার তুলে দিচ্ছেন জীবন পোদ্দার মহাশয়। এবারে পুরস্কার তুলে দেবেন গৌর ভট্টাচার্য মহাশয়। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি গৌর ভট্টাচার্য মহাশয়কে। রবীন্দ্রসঙ্গীত 10 থেকে 14 বছর তিয়াস রায়, প্রীতি দাস, তমনিতা রায়। তিয়াস রায় মঞ্চে আসবে, পুরস্কারটি তুলে দিচ্ছেন গৌর ভট্টাচার্য মহাশয়। তিয়াস রায় চলে এসো। তিয়াস রায় পুরস্কারটি তুলে দেবেন আমাদের এলাকার প্রবীণতম নাগরিক গৌর ভট্টাচার্য মহাশয়, যিনি আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহায়তা দান করেছেন। গৌর ভট্টাচার্য মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন তিয়াস রায়ের হাতে। রবীন্দ্রসঙ্গীত বিভাগ 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত। প্রাঙ্গণে চায়না সরকার থেকে থাকলে মঞ্চে আসবে, নারায়ণ সরকার থেকে থাকলে মঞ্চে আসবে।
এবারে এবারে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো শ্যামল ভদ্র মহাশয়কে প্রীতি দাসের হাতে। প্রীতি দাস, নারায়ণ সরকার, প্রীতি দাস, প্রীতি দাস, ললিতা ঈশ্বর, 14 বছর। প্রাক্তন আসবে। প্রীতি দাস পুরস্কারটি তুলে দেবেন শ্যামল ভদ্র মহাশয়। প্রীতি দাসের হাতে পুরস্কার তুলে দেবেন শ্যামল ভদ্র মহাশয়, রবীন্দ্রসঙ্গীত 10 থেকে 14 বছর। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো বিজয় ধর মহাশয়কে। বিজয় ধর পুরস্কার তুলে দেবেন রবীন্দ্রসঙ্গীত 3য় স্থান নবনীতা রায়ের হাতে। নবনীতা চলে এসো। নবনীতা, নবনীতা মঞ্চে আসবে। নবনীতার হাতে পুরস্কার তুলে দেবেন বিজয় ধর। বিজয় ধর মহাশয় নবনীতা রায়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রবীন্দ্রসঙ্গীত 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ে অতিথিবর্গকে অনুরোধ করবো আপনারা দর্শক আসন গ্রহণ করবেন। তৃতীয় পর্যায়ের অতিথি আমরা মঞ্চে আহ্বান করব। তৃতীয় পর্যায়ের অতিথি নারায়ণ সরকার, নারুকাকু মঞ্চে আসবে। নারুকাকু মঞ্চে আসবে, সঙ্গের সদস্যরা মঞ্চে চলে আসবে। সঙ্গের সদস্যরা মঞ্চে চলে আসবে। পঙ্কজ দাস মঞ্চে আসবে। বিশ্বজিৎ সাহা মঞ্চে আসবে। রাজীব সাহা, দীপঙ্কর দে, পলাশ সিংহ, অমিত নিয়োগী মঞ্চে আসবে। কৌশিক মঞ্চে আসবে। পঙ্কজ দাস, নির্ময়, রাজ, নান্টু, টুঙ্কু, পলাশ সব মঞ্চে চলে আসবে। নারুবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সদস্যদের উদ্দেশ্যে বলছি, নারুবাবু যেখানে থাকুন মঞ্চে নিয়ে এসে। একটু তাড়াতাড়ি করবে, আমাদের এরপরে যাত্রা অনুষ্ঠান আছে। এবারে লোকনৃত্য 12 বছর বয়স পর্যন্ত প্রথম জয়শ্রী সিং শর্মা, দ্বিতীয় পূজা বর্মন, তৃতীয় ভৈরবী রায় প্রস্তুত থাকবে। সদস্যরা জয়শ্রী সিং শর্মা সোফায় চেয়ার মঞ্চে বসবে। আসবে, মঞ্চে আসবে, মঞ্চে আসবে। পুরস্কারটি তুলে দিচ্ছেন উজ্জ্বল বিশ্বাস মহাশয়। লোকনৃত্য 12 বছর বয়স পর্যন্ত, লোকনৃত্য 12 বছর বয়স পর্যন্ত। সঞ্জয়, লোকনৃত্য 12 বছর বয়স পর্যন্ত প্রথম জয়শ্রী সিং। পুরস্কারটি তুলে দেবেন উজ্জ্বল বিশ্বাস। ফার্স্ট শ্রীরাম শুভ মঞ্চে আসবে। মঞ্চে আসবে, সদস্য পদের স্মারক তোমাদের হাতে এখন দেওয়া হবে। এবারে সোনাই সোনাই পূজা বর্মন মঞ্চে আসবে। যাদের নাম বললাম না তোমরা চলে এসো, যারা যারা সদস্য আছো সবাই চলে এসো। পূজা বর্মন মঞ্চে আসবে। পূজা বর্মন সবার নাম মনে না পড়তে পারে তোমরা চলে এসো। লোকনৃত্য দ্বিতীয় পূজা বর্মন আছো? অ্যাবসেন্ট। ভৈরবী রায়, সোমনাথ, ভৈরবী রায়, ভৈরবী রায়ের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের মধুর সরকার, যাদব সর, সবাই চলে এসো। সদস্য যারা আছে সবাই চলে এসো। দীপঙ্কর বিশ্বাস, ভাস্কর বিশ্বাস, সরি ভাস্কর বিশ্বাস, ভাস্কর বিশ্বাস পুরস্কারটি তুলে দিয়েছেন ভৈরবী রায়ের হাতে। লোকনৃত্য 12 বছর বয়স পর্যন্ত। তাদের সঙ্গে সকল সদস্যকে মঞ্চে আহ্বান করা হচ্ছে। আদাজির সঙ্গে সকল সদস্যবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সঙ্গে যারা অসীম সরকার, অসীম সরকারকে মঞ্চে আহ্বান করছি। আবৃত্তি বিভাগ খ, অসীম সরকার, দুলাল পাল, আবৃত্তি বিভাগ খ সময় নষ্ট না করে প্রথম সেজুতি চলে বর্মন এসো। মঞ্চে আসবে। সেজুতি বর্মন, সেজুতি সঙ্গে যারা যারা সদস্য আছে সবাই চলে এসো। বিভাগ ঘ, আবৃত্তি বিভাগ ঘ। সময় নষ্ট না করে, সময় নেই হাতে, Absent. পরবর্তী যাত্রা অনুষ্ঠান আছে। আবৃত্তি সেজুতি আছো? হ্যাঁ, সেজুতি, সেজুতির হাতে পুরস্কার তুলে দেবে দীপঙ্কর দে। আমাদের সঙ্গের যারা যারা সদস্য আছে যাদব সরকার, জুলফিকার আলী, দীপঙ্কর, দেবনাথ, প্রত্যেকের হাতে যে সুবর্ণ জয়ন্তী বর্ষের স্মারক আমরা এই মঞ্চে তুলে দিচ্ছি। সবাই মঞ্চে উপস্থিত থাকতে হবে। সাগর দে তোমাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেজুতি বর্মনের হাতে, সেজুতি বর্মন আবৃত্তি। মঞ্চে কৃষ্ণগোপাল সাহা থাকবে মঞ্চে। সেজুতি বর্মনের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। কমল দত্তকে মঞ্চে আহ্বান করছি। এবারে পুরস্কার তুলে দেবেন কৃষ্ণ গোপাল সাহা।
কৃষ্ণগোপাল সাহা, পুরস্কার তুলে দেবেন কৃষ্ণগোপাল সাহা। আনুপূর্ব ঘোষ, বিভাগ ঘ। ও আচ্ছা, এবারে আনুপূর্ব ঘোষের হাতে পুরস্কারটি তুলে দেবেন অমিত নিয়োগী। অমিত নিয়োগী আনুপূর্ব ঘোষের হাতে পুরস্কার তুলে দেবে বিভাগ ঘ, আবৃত্তি বিভাগ ঘ। আনুপূর্ব ঘোষ পুরস্কারটি তুলে দিচ্ছেন অমিত নিয়োগী। পিনাকি চৌধুরী প্রাঙ্গণে থেকে থাকলে মঞ্চে আসবে পিনাকি দাস, পঙ্কজ দাস। তো আমাদের সঙ্গে যারা যারা সদস্য আছে সবাই মঞ্চে চলে এসে। নারায়ণ সরকার এবার পুরস্কার তুলে দেবেন আমাদের সঙ্গের অন্যতম সদস্য নারায়ণ সরকার। সৌমিলি দাস, বিভাগ ঘ, আবৃত্তি। আবৃত্তি বিভাগ ঘ, সৌমিলি দাস। পুরস্কারটি তুলে দেবেন নারায়ণ সরকার মহাশয়। সৌমিলি দাস মঞ্চে আসবে। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সঙ্গে অন্যতম সদস্য নারায়ণ সরকার। আবৃত্তি বিভাগ ঘ, তৃতীয় স্থান অধিকার করেছে সৌমিলি দাস। দীপঙ্কর দেবনাথ সামনে আসবে। দীপঙ্কর দেবনাথ পুরস্কার তুলে দেবে আবৃত্তি বিভাগ ক। প্রথম শ্রেয়া সাহা মঞ্চে আসবে। দ্বিতীয় দেবাঙ্কর দেবনাথ, তৃতীয় দেবলীনা বর্মন প্রস্তুত থাকবে। প্রথম শ্রেয়া সাহা, আবৃত্তি ও। পুরস্কারটি তুলে দেবেন দীপঙ্কর দেবনাথ সঙ্গের অন্যতম সদস্য। আবৃত্তি ও, প্রথম শ্রেয়া সাহা। শ্রেয়া সাহার হাতে পুরস্কার তুলে দেবেন দীপঙ্কর দেবনাথ। এবারে দ্বিতীয় পুরস্কার পেয়েছে আবৃত্তি বিভাগ ও, দেবাঙ্ক দেবনাথ। পুরস্কারটি তুলে দেবেন নির্ময় সরকার। নির্ময় সরকার পুরস্কারটি তুলে দেবেন দেবাঙ্ক দেবনাথের হাতে। নির্ময় সরকার আমাদের সঙ্গের অন্যতম সদস্য নির্ময় সরকার। পুরস্কারটি তুলে দেবেন দেবাঙ্ক দেবনাথের হাতে আবৃত্তি ও। এবারে দেবলীনা বর্মন তুমি মঞ্চে আসবে। দেবলীনা বর্মন দেবলীনা বর্মন পুরস্কারটি তুলে দেবে শ্রীরাম গুহ। শ্রীরাম গুহ দেবলীনা বর্মনের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের সঙ্গে অন্যতম সদস্য শ্রীরাম গুহ। একটা হাততালি হোক, আমরা অনেকক্ষণ ধরে কিন্তু চুপচাপ বসে আছি। শ্রীরাম গুহ পুরস্কার